গুড মর্নিং সবাইকে। আমরা ভোর 4টে বেরিয়েছি সানরাইজ দেখব। আর পোকরা মানে নেপালের একটা পাহাড়ের উপর একটা শিবের মন্দির আছে, তো সেখানে যাব। তো একদমই আমাদের গাড়ি আগের দিন রাতে বুক করে রেখেছিলাম। তুমি ভোর 4টে হোটেলের সামনে গাড়ি এসছে, তোমরা গাড়িতে করে যাচ্ছি। সানরাইজও দেখব, তার সাথে সকাল সকাল মহাদেবকে পুজো দেবো। কারণ এই মন্দিরটা নাকি একটু মন্দিরটা নাকি একটু পর খুব ভিড় হয়ে যাবে। পুপু ঘুম থেকে উঠে পড়েছে, ওর সাথে একটু কথা বলছি। রাইস যে শিবরাত্রির পরের দিন ও মন্দিরে আর কি পুজো আছে, যাচ্ছি ভিড়, ওর জন্য আমরা একদম ভোরেই বেরিয়েছি। ভোর 4টে সানরাইজটা। হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। দেখুন চারিদিক অন্ধকার, এই এক্সপিরিয়েন্সটাই না আলাদা। দেখুন এটা পুরো পোকরা শহরটা, একদিকে চাঁদ একদিকে সবে সানরাইজটা উঠছে, দারুণ অনুভূতি। এটা হচ্ছে পামডিকট, আর হচ্ছে এটা হচ্ছে পোকরাতে আর কি। এটা মাউন্ট এভারেস্টে হচ্ছে, মাউন্ট এভারেস্ট এটা বিগেস্টেড লট, শিবের সবচেয়ে উঁচু মূর্তি, সেটাই আমরা দেখতে যাচ্ছি। পুরো মাউন্ট এভারেস্ট ভিউ আপনাদের দেখাবো, তার সাথে মহাদেবের মূর্তিটা খুব সুন্দর। এই যে দেখুন এদিকে পুরো মাউন্ট এভারেস্ট ভিউ, আর দেখুন এখনো ওঠেনি সূর্যটা। দেখুন এদিকে শহর পোকরার, আর এটা মহাদেব। এটা পুরো মন্দিরের ভিউটা। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই সব পুজোর জন্য লাইন দিচ্ছে। নিচে সমস্ত রকমের ডালা কিনতে পাওয়া যায়, এমনকি আপনারা মানে এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্য দুধ সব কিনতে পাওয়া যায়। নিচে দোকান আছে, এই যেরকম ঝর্ণা করা এরকম মহাদেবার। দেখুন এই যে সামনে একটা গণেশ আছে, ওই গণেশটা কি সুন্দর সে মহাদেবজির সামনে দিয়ে ঘুরছে একদম ভোরবেলা। আমরা উপরে যাব, এই যে দেখুন লাইন পড়েছে পুজোর জন্য, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে না একদম ভোরবেলা। আমরাই, আর তার আগে মানে 1-2 জন ছিল। যেদিকে ঝর্ণা, একটু পর ওপরটা খুলবে, যেখানে যে মহাদেবজি আছে একটু পর ওই কই গনু দাদা কই? আমরা দিতে পারবো। এত নম করো নম করো নম করো নম করো, এটা খুব সুন্দর, মানে এখান থেকে আপনাদের নম করো গনু দাদাকে, নম করো নম করো। হ্যাঁ গনু দাদাকে নম করো নম করো। এই যে মহাদেব দর্শন করছে, এটা সমুদ্র তল থেকে হ্যাঁ নমো নমো নম করো। না না ভাঙেনি, তুমি নম করে নাও। আর এই শিবা স্ট্যাচুটা 108 ফিট উঁচু, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন ওই যে গণেশজি ঘুরছে, এই যে গেটটা খুললে আমরা উপরে যেতে পারবো। এই যে এই সিঁড়িগুলো দিয়ে যাওয়া যায়, খুব সুন্দর। আপনারা যদি কখনো পোকরাতে আসেন তো এটা অন্তত দেখবেন। এটাতে আসতে আপনাদের প্রাইভেট কার, আমরা তো প্রাইভেট কারই বুক করেছিলাম। বাস আসে কিনা, আর বাস আসলেও আপনারা এত সুন্দর ভিউটা ভোরবেলার দেখতে পাবেন না। যদি একটা প্রাইভেট কার বুক করে নেয়, ওরাই আপনাকে একটু বার্গেনিং করে নেবে, ওরাই আপনাকে 7-8টা পর সেদিন দেখাবে গুপ্তেশ্বর মহাদেবকে, মহেন্দ্রকে, বেবি ফলস, সিদ্ধি রিভার, তারপরে হচ্ছে আপনার পিস পাগোডা, এরকম। তার সাথে এই মন্দিরটা এরকম 6-8টা স্পট আপনাদের ঘোরাবে। আপনারা প্রাইভেট কারও করতে পারেন, কারণ প্রাইভেট কার যদি আপনারা করেন তাহলে এরকম একদম বলবেন আমরা ভোর 4টেই বেরোবো, এরকম ভিউটা পাবেন। দেখুন একদিকে মহাদেব, এখানে অনেকগুলো 108টা এরকম শিবও আছে। হ্যাঁ, 108টা এরকম শিবও আছে। আর দেখুন এদিকে মহাদেব, আর এদিকে খুব সুন্দর মন্দিরটা। তো
এরপর আমরা অন্য জায়গায় যাব, চলুন পরে আবার